সামনে কার্তিক মাস আসছে আর সবাই তো নিরামিষই খায় এই মাসটা। বন্ধুরা, যদি ওই সময় আমরা একটা খুব সুন্দর সবজি মশলা বানিয়ে রাখি তাহলে 6 মাস পর্যন্ত তো থাকবেই। যে কোনো সবজিতে আপনি এই মশলা ব্যবহার করলে খুব সুন্দর লাগে খেতে। তো আসুন এটাকে কিভাবে তৈরি করা হয় সেটা জেনে নেব। নমস্কার বন্ধুরা, দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস। বন্ধুরা, মশলা বানানোর জন্য আমরা একটা জায়গায় প্রথমে আমরা নিয়ে নিয়েছি কিছুটা ধনের পরিমাণটা আছে 100 গ্রাম। তার সাথে আমরা নিয়েছি 50 গ্রাম পানমৌরি, 25 গ্রাম এখানে আমরা নিয়েছি চন্দনী, 15 থেকে 20 গ্রাম এখানে মেথি, কাছাকাছি 50 গ্রাম এখানে আমরা নিয়েছি জিরা, 20 থেকে 25 গ্রাম আমাদেরকে নিতে হবে জোয়ান। এটা নিয়ে নেবার পর আরেকটা জায়গা আমাদেরকে কিছুটা নিতে হবে সাহাজিরা, যেটা 20 থেকে 25 গ্রাম কিংবা আর একটু কম হলে হবে। 25 গ্রাম সাদা সরিষ, 25 গ্রাম কালো সরিষ, এইগুলো সব ধুয়ে শুকিয়ে তারপরে ব্যবহার করা হবে। 20 গ্রাম কাছাকাছি হোয়াইট পেপার, যেটাকে আমরা শাহমরিচ বলা হয়। তারপরে গোলমরিচ, যেটাকে ব্ল্যাক পেপার বলা হয়, ওইটা আমরা নিয়েছি 25 গ্রাম। 15 থেকে 20 গ্রাম আমাদেরকে নিতে হবে কালো জিরা, 5-6টা শুকনো লঙ্কা, কিছুটা শুকনো তেজপাতা নিয়ে নেব। এটাকে ছোট ছোট পিস করে কাঁচি দিয়ে আমাদেরকে কেটে নিতে হবে, কারণ গ্রাইন্ডিং করার সময় এইগুলা থাকলে ভালোভাবে গ্রাইন্ডিং হবে না। তো একটু ছোট ছোট করে নিলে গ্রাইন্ডিং করার সময় সুবিধা হবে। এবারে আমরা এইসব নিয়ে নিলাম। আরও কিছু জিনিস বাকি আছে। এইখানে দেখুন আমরা কিছুটা এলাচ, লবং, 2টা বড় সাইজে আমরা নিয়েছি জায়ফল, একটুখানি ডালচিনি, একটুখানি আমরা নিয়েছি এখানে জায়ত্রী। এর সাথে একটুখানি আমাদেরকে দিতে হবে শুঁঠি। আদা কেটে আপনি শুকিয়ে নিতে পারেন, নাহলে বাজার থেকেও কিনতে পাওয়া যায়। একটা আদা ছোট ছোট পিস করে কেটে শুকিয়ে নিলে খুব ভালো হয়। এবারে গ্যাসের আঁচটা কমিয়ে এইসব জিনিসগুলা আলাদা আলাদা করে ভেজে নিতে হবে, কারণ সবগুলা যদি একসঙ্গে মিশিয়ে আমরা ভেজে নিই তখন কিন্তু ভাজাটা ঠিক হবে না। কোনটা কম ভাজা হবে, কোনটা বেশি ভাজা হয়ে যাবে। কারণ কোনটা কম ভাজলে হয়, কোনটা বেশি সময় একটু ভাজতে হয়। তো এইগুলো আমরা একটু ভেজে নিলাম যাতে একটু ভাজা হয়ে যায়। বেশি ভাজা প্রয়োজন নেই, বেশি ভাজলে মশলাটা খারাপ হয়ে যাবে। হালকা একটু ভাজা হয়ে যাবে, তারপরে এটাকে আমাদেরকে বার করে নিতে হবে। এবং গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে। তারপরে আমরা যে শুকনো লঙ্কাগুলো রেখেছিলাম, শুকনো লঙ্কা তার সাথে তেজপাতাকে একটু ভেজে নেব, কারণ এইগুলো একদম শুকনো আছে। জাস্ট একবার দুবার লেড়ে নিলেই হয়ে যাবে, নাহলে শুকনো লঙ্কাগুলো পুড়ে যাবে, যার ফলে মশলাটা একদম খারাপ হয়ে যাবে। এগুলাকে আমরা বার করে নিলাম। এবারে আমরা কালো সরিষ, সাদা সরিষ, যেটা আমরা শাহমরিচ, গোলমরিচ বলি, আর কালো জিরা, এই সবগুলাকে আমাদেরকে একটুখানি ভেজে নিতে হবে। এটা আমরা আলাদা নিয়েছি। এইগুলো ভাজতে বেশি সময় লাগে না, কারণ এতে আমরা সরিষা দিয়েছি, তো এইটা একটু পরপর পরপর করে শব্দ হবে। যখন একটু শব্দটা কমে আসবে তখন এটাকে আমরা বার করে নেব, কারণ এগুলো সব শুকনো জিনিস, এগুলাকে ভাজলে বেশি সময় লাগবে না। এবারে এগুলো হয়ে গেছে, এগুলোকে বার করে নিতে হবে। এবারে কড়াইয়ে আমরা দিয়ে দেবো ধনে। আগে ধনেটাকে আমাদেরকে একটুখানি ভেজে নিতে হবে। এইটা একটু ভাজতে সময় লাগে, তাই এটাকে আগে দিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে যাবার পর তার সাথে আমরা অন্যান্য জিনিসগুলো দিয়ে ভাজতে পারবো। ধনেতে একটু রস থাকে, তাই একটুখানি যদি এটাকে ভালো করে ভাজা না হয় তখন কিন্তু কাঁচা ধনের একটা বাসনা থাকবে, যেটা খেতে একদম ভালো লাগে না। অনেকের পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না। তাই যখন দেখবেন ধনেটা এরকম হাতে টিপলে তার চোপাগুলো গুঁড়া হয়ে যাচ্ছে, তখন জানবেন এটা হয়ে গেছে। এটাকে বার করে নিতে হবে। এটার সঙ্গে আপনি বাকিগুলা মিশিয়ে ভাজতে পারেন, কিন্তু এটাকে আলাদা ভেজে নিলে খুব ভালো হয়। এবারে আর যত সব জিনিস বাকি ছিল ভাজতে, সবগুলো আমরা একসঙ্গে দিয়ে ভেজে নেব। যেরকম কি পানমৌরি, জোয়ান, জিরা, তার সাথে কিছুটা মেথির পরিমাণটা একটু কম দিলে ভালো হয়। মেথির পরিমাণটা বেশি হলে ভালো হবে না। মেথির পরিমাণটা 10 থেকে 15 গ্রাম হলে ভালো, তার থেকে বেশি হলে ভালো হবে না। যখন এটা ভাজতে ভাজতে না হালকা একটু লালচে কালার চলে আসবে, দেখুন কত সুন্দর লালচে কালার চলে আসছে, তখন এটাকে বার করে নিতে হবে। এই যে মশলাগুলো আছে, এই মশলাগুলোর ভিতরে কোনোটা বেশি ভাজা হলে ভালো নয়, সবগুলা একটু একটু ভাজা হবে, বার করে নিতে হবে যাতে কাঁচা না থেকে যায়। এবার এটাকে একটু ঠান্ডা করার জন্য ছেড়ে দিতে হবে। পুরা ঠান্ডা হওয়ার আগে আমাদেরকে গ্রাইন্ডিং করে নিতে হবে, নাহলে এটা সেঁতকে যাবে, মানে নরম হয়ে যাবে। এইগুলোর সাথে আরও কিছু জিনিস মিক্স করতে হবে। এইগুলো আগে গ্রাইন্ডিং করে নিই, তারপরে কি কি জিনিস মিক্স করা হবে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। অল্প অল্প করে নিয়ে গ্রাইন্ডিং করতে হবে।
এটা যখন পুরো গরম থাকে না, সেই সময় এটাকে গ্রাইন্ডিং করা হবে না, একটু ঠান্ডা করে গ্রাইন্ডিং করা হবে। এইগুলা গ্রাইন্ডিং করে নেবার পর একটা বড় জায়গায় এগুলাকে বার করে নিতে হবে। আমরা যে মশলাগুলো বাজার থেকে কিনে খাই, সেই মশলা থেকে অনেক গুণে এগুলো ভালো মশলা। মানে এগুলো আমরা বাড়িতে তৈরি করি, তার থেকে টেস্টও ভালো হয়। যে কোনো তরকারিতে দিয়ে দিলে আপনি পেঁয়াজ রসুন খাওয়ার কথা একদম ভুলে যাবে, এত সুন্দর লাগে। বিশেষ করে যারা কোনো দিন পেঁয়াজ রসুন খায় না, তাদের জন্য এই মশলাটা যেন অমৃতের মতন স্বাদ লাগবে। এবার দেখুন, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ এই সবগুলাকে আমরা একসাথে গ্রাইন্ডিং করে নিয়ে তার সাথে মিক্স করে নেব। সবগুলা জিনিস তো আমরা ভেজেছি আলাদা আলাদা করে, কিন্তু মিক্স করার সময় আমাদেরকে সবগুলা জিনিস একসাথে মিক্স করে নিতে হবে। এবারে এর সাথে আমরা মিক্স করব একটুখানি হলুদ গুঁড়া, 1.5 থেকে 2 চামচ হলুদ গুঁড়া আমরাতে মিক্স করব। মিক্স করার পরে এগুলাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। এইটা একটু ছোট জায়গা হয়ে যাচ্ছে, একটু বড় জায়গায় দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে, কারণ সবগুলা জিনিস আমরা আলাদা আলাদা গ্রাইন্ডিং করেছি। যদি ভালোভাবে মিক্স না হয় তখন কিন্তু মশলার স্বাদটা তেমন একটা ভালো হবে না। তাই একটা বড় জায়গায় এটাকে নিয়ে আবার ভালো করে গুলিয়ে নিতে হবে। এইরকম একটা প্লেট বা থালা নিয়ে তাতে দিয়ে আপনি গুলিয়ে নেবেন, দিলে ভালো করে এটা গুলানো হয়ে যাবে। কারণ আমরা একটু হলুদ দিয়েছি, এলাচ, লবঙ্গ, জায়ফল এই সবগুলোকে আলাদা গ্রাইন্ডিং করেছি, ধনে, জিরা, পানমুড়ি এগুলো সব আলাদা করেছি। তো ভালো করে যদি মিক্স না হয় তখন মশলার মানেটা কিছু থাকবে না বা মশলার স্বাদ সেরকম একটা ভালো লাগবে না। যখন ভালোভাবে গুলানো হয়ে যাবে, একদম গরম অবস্থায় আমরা এটাকে ডাব্বায় ভর্তি করে রাখবো না, একদম ঠান্ডা হবে তারপরে এটাকে আমরা ভর্তি করে রেখে দেবো। গরম অবস্থায় যদি আমরা ভর্তি করে রেখে দিই তাহলে মশলাটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। একদম ঠান্ডা হওয়ার পর যে কোনো প্লাস্টিক ডাব্বার ভিতরে বা কাঁচের জার যদি হয়, ছোট কাঁচের জার হয়, তার ভিতরে আমরা ভর্তি করে রাখলে 6 মাস পর্যন্ত একদম খারাপ হবে না। আর এই মশলাটা আপনি সব তরকারিতে ইউজ করতে পারেন, যে কোনো তরকারিতে আপনি ইউজ করলে খুব সুন্দর লাগে। যারা কোনোদিন পেঁয়াজ রসুন খায় না না বন্ধু, তরকারির উপরে একটুখানি এর গুঁড়া যদি ছড়িয়ে দেওয়া হয়, তারপর ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়, তাহলে এর স্বাদটা অসাধারণ লাগে। আর কোনোদিন আপনি পেঁয়াজ রসুন খাবার কথা ইচ্ছাই করবে না। এইরকম যদি একটা মশলা বানান তাহলে মনে হয় পেঁয়াজ রসুন খাবার না খাবার কোনো ফারাকই পড়বে না। পেঁয়াজ রসুন না খেলেও আপনি বুঝতে পারবেন না যে আপনি কি খাচ্ছেন কি না খাচ্ছেন। একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম ঠাকুরের প্রসাদ হয়, ঠিক সেই রকম স্বাদের তরকারি আপনি নিজের বাড়িতে রান্না করতে পারেন যদি এইরকম মশলা আপনার বাড়িতে থাকে। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আশা করি বন্ধুরা আপনারাও নিজের বাড়িতে অবশ্যই এরকম একটা মশলা তৈরি করে রাখবেন। যদি আপনি পেঁয়াজ রসুন খান, হয়তো আপনার সপ্তাহে 1 দিন 2 দিন নিরামিষই বার আছে, যেদিন আপনি মাছ মাংস পেঁয়াজ রসুন কিছুই খাননি, সেদিনে আপনি যে কোনো তরকারিতে এরকম একটু মশলা দিয়ে বানাবেন, খুব সুন্দর লাগবে, একদম অসাধারণ টেস্ট।